আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনার সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি মাদুর মোহাম্মদ জাহিদ হাসান আপনাদের মাঝে কিছু বুজুর্গ বুজুর্গদের মুখে শোনা কিছু রোজার প্রস্তুতি এটি আলাপ করব। এগুলো আপনারা একটু স্মরণ করবেন। ভিডিওটা না টেনে দেখবেন, ইনশাল্লাহ আশা করি যে রোজার এতে ফায়দা হবে খুব। তো যাই হোক, মূল ভাষায় আসি। আরব আমিরাতে জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম জারওয়ার অর্থাৎ মার্চের 1 তারিখে বাংলাদেশে প্রথম রোজা। আমরা প্রথম রমজানের 11টি প্রস্তুতি নেওয়া জরুরি। 1, বেশি বেশি করে তওবা বা ইস্তেগফার করা। 2, কোরআন সুন্নাহ বেশি বেশি করে আদায় করা। 3, ক্ষমা ও সওয়াবের লাভের আশা বেশি বেশি করে করা। 4, গত বছরের রোজা কাজা থাকলে এই শাবান মাসেই শেষ করতে হবে, অর্থাৎ বর্তমান রোজার আগে শেষ করতে হবে। 5, আল্লাহর কাছে প্রার্থনা করি যাদের আল্লাহর আল্লাহর সাধারণ ক্ষমার ভিতরে পড়েছে, আল্লাহ যেন আমাদের ওই ক্ষমার সাথে সামিল করে নেয়। আল্লাহর মহান আল্লাহর আমাকে সাথে রাখেন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর দুটা গুনাহ পছন্দ করেন না, হিংসা শিরক। হিংসা শিরক বাদ দিতে হবে। সাধারণ ক্ষমা পাওয়ার জন্য এই রমজানের মাসে আপনাকে শিরক ও হিংসা বাদ দিতে হবে। 6, রমজানের এবং সিয়াম রোজার সম্পর্কীয় মাসালা মাসাইল, যেমন ফরজ এলেম করা ফরজ, সুন্নত এলেম শিক্ষা করা সুন্নত এবং ওয়াজিব এলেম শিক্ষা করা ওয়াজিব। 7, গত মাহে রমজানের সময় আমরা গরিবকে ইফতারি করাতে পারিনি কেন, এবং দান খরচ করতে পারিনি কেন, একজন রোজাদার ব্যক্তিকে মানে একটু শরবত দিয়ে করতে পারি নাই, মানে ইফতার করাতে পারি নাই, এরকম বিষয়গুলা কি কি করতে পারি না গত রোজাতে, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখি এবং ওইটা চিন্তা ভাবনা করি, কেন আমি পারি নাই নামাজ পড়তে, কেন তারাবি পড়তে পারি নাই, এগুলো একটু তদারকি করা। তো 8 নাম্বার আসি, রমজানের প্রস্তুতি গুলো মহড়া শুরু করে দিতে হবে। মহড়া 9, রুটিন করেন, রুটিন করে নিন, রুটিন করে নিতে হবে যে আমি রোজা রোজা রাখা অবস্থায় সকালে ডিউটি চলে গেলাম, আল্লাহকে রাজি খুশি করার জন্য ডিউটি থাকা অবস্থায় কিভাবে আল্লাহর মন খুশি করতে পারবো, এবং ডিউটি থেকে চলে আসার পরে কিভাবে আল্লাহর মন খুশি করতে পারবো, আমার মালিককে কিভাবে মন খুশি করতে পারবো, এই বিষয় দিয়ে একটু আলোচনা করা। তো যাই হোক, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি বিষয়গুলা, এগুলা আপনারা যদি একটু মানেন, এটা তো আমার বানানো কথা না, এটা হাদিস কোরআনের কথা, আর এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। 10, 10 হলো আমরা শুধু খেলা কমিটি দিকে বা টেলিভিশনের সংবাদের পাওয়ার আশায় বসে থাকি, কিন্তু নিজে চাঁদ দেখার কোনো চেষ্টা করি না। আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাঁদ দেখার চেষ্টা করতেন এবং দোয়া পড়তেন চাঁদ দেখে। চাঁদ দেখা সুন্নাত। আমরা চেষ্টা করব সাধারণত চাঁদ কিভাবে দেখা যায়। আপনার শাবান মাসের শেষ 29 তারিখে পশ্চিম আকাশে লক্ষ্য রাখবো চাঁদ দেখার জন্য। চাঁদ দেখা সুন্নত, এটা নবীজি চাঁদ দেখে দোয়া পড়তেন। এটা একটা চাঁদ দেখা, ঈদের চাঁদ দেখা একটা আনন্দের বিষয়। তো যাই হোক, আমরা এই দিকে খেয়াল রাখবো। 11 নাম্বার হলো সবশেষে মহান আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা চেয়ে এবং আল্লাহ আমাদেরকে কিভাবে ক্ষমা করবেন ওই আশা করা, আর নামাজ ঠিক মতো পড়তেছি কিনা, সর্বশেষ বিষয়গুলা, এবং আমি ভালো হালাল হারাম বেচে খাচ্ছি কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, বেশি বেশি করে আল্লাহকে ভয় করা, এই বিষয়গুলো আমরা খেয়াল করলে ইনশাল্লাহ আশা করি আল্লাহ চাইলেই আমাদের রোজা কবুল করে নিতে পারে। সর্বশেষ এটাই বলতে চাইতেছি, আপনার এই 11টা যে বিষয়গুলো বললাম, 11টা
প্রস্তুতি, এই প্রস্তুতি যদি আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ এটা অসম্ভবের কিছু না। আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবো, এই মাসে আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেছিলেন যে রোজা মাসে রোজা পেয়ে, যার জীবনে রোজা আসলো, রোজার মাসটা আসলো, যে রোজা পেয়ে শুকরিয়া আদায় করলো না, সে ধ্বংস হয়ে যাক। আমাদের নবীজি বলছিলেন আমিন। রোজার মাসে যে গুনাহ মাফ করতে না পারে সে ধ্বংস হয়ে যাক, আমার নবীজি বলছিলেন আমিন। অতএব এই বিষয়টা করা জিনিসগুলো আমরা খেয়াল করি। তো আর ভিডিওটা লম্বা করব না, আপনারা বিষয়গুলো একটু না টেনে ভালো করে বুঝে ইনশাল্লাহ আমরা আগাই। ভাই মরতে হবে, এটাই শেষ কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতো বিদায় নিছি। আল্লাহ হাফেজ।